করে ফেলেছে। মেয়ে তো নয় স্বয়ং দুর্গা, দেবেও কম নয়, নগদ 20,000 টাকা। তারপর আসবাবপত্র যা দেবে তার ইয়াদ নেই। বিয়ে করতে পারবো না, ওকে মাফ কর। কিন্তু হঠাৎ করে এই পরিবর্তনের কারণ কয় পিসিমা, তোমরা আমাকে জানিয়ে মেয়ে দেখা শুরু করলে আমি তখনই না বলতো। এতে কিন্তুরা কি আছে বলি শুনি, কথা শুনলে প্রথম সব ছেলেরা বলি লজ্জা বলে জিনিস তো আছে একটা। ঈশ্বর কথা বলি নাটা কেন শুনি, বেটা ছেলে হয়ে যখন জন্মিয়েছে বিয়ে তো একদিন করতেই হবে। হ্যাঁ ঈশ্বর কাকা, আজ আমি সব বলবো। সত্যি কথা বলতে কি, আমার দেশের বাড়িতে একটা অনাথ মেয়েকে বিয়ে করবো বলে কথা দিয়ে ওর মা মৃত্যুর সময় ছেলেবেলায় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। ছোটবেলা থেকে ওকে আমি মনে প্রাণে ভালোবাসি। স্বজাতির মেয়ে। হ্যাঁ পিসিমা, পন্টন দেবে, কম দেওয়ার ক্ষমতা কোথায় পাবে বলো? এই হাত পা ছাড়া সম্বল বলতে কিছু নেই। দাদার বাড়িতে কাজ করে কোনো রকম পেট চালা। আমি বলি কি দিদি ভাই, যার মানুষ সেই যদি পছন্দ করে ভালো ছাড়া মন্দ কি। চাকরের মতো থাকবি দিদি ভাই, আর একটা কথা বলে চোরে মুখ লাল করে দেব। দিদি ভাই, ওই গোকুলপুরে গোপালের মেয়ের সঙ্গে 3 ধাতে লগ্নে বিয়ে হবে। তোর দেশের মেয়েটিকে আজই চিঠি দিয়ে জানিয়ে দে। এখনই? হ্যাঁ এখনই জানিয়ে দে। আগামী 25শে ফাল্গুন ওর দিন ধার্য করা হয়েছে এবং বিয়েটা হবে গোকুলপুরে গোপাল রায়ের মেয়ের সঙ্গে। না বাসু না, বিয়েটা হবে ওর দেশে সতী নামে মেয়েটির সঙ্গে। বাবা দাদা, বাবার মুখের দিকে হা করে ইলেছি হতভাগা, চিঠিপত্র একসঙ্গে সব উঠে ফেল। ঠিক আছে বাবা, আজ বিকেলে আমি রওনা হব। ঈশ্বর আগে বলুন কর্তা, ঘর ভাড়া বসার কাজ শেষ হয়ে তো আর কতটুকু বাকি আছে? ওর সুর কিন্তু মিস্ত্রি আছে, রং পালিশ করবে। ভাববেননি কর্তাদা, আজকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর বাকি তো মাত্র 4টা রুম, সে আমি কাল বিকালের মধ্যে ফিনিশ করে দেব। কাজটাকে ভালো হলো দাদা। ওদের যা ভালো বুঝুক ওরা করুক, আমার আর কদিন চোখ দুটো বুঝলেই। না মামা, জোর করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। লেখাপড়া সাবালিকা সবকিছু আমাকে দেখে শুনে নিতে হবে। কি বলতে চাস? স্পষ্ট করে বলছি। তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো আমি শুনেছি। ও হ্যাঁ, কি জানো তার নাম? সাগর। দেখতে যদিও খারাপ নয়, তবুও শুনেছি সে নাকি হাত করেছে। রাজার ছেলেকে পাবো কোথায় বল? চেষ্টা করলে যদিও পেতুম। ওরা পরের বাড়িতে ঘর জমা থাকতে একদম আসবে। আর তোর মায়ের দাদি মেয়ে জামাইকে নিজের বাড়িতে রাখবে। মামা এতে আর কিন্তু কি আছে রে মুখ করি? সে ভিখারি ছেলে, সে এখানে থাকবে না, এখানে এসে রাজপুত্রের মতো থাকবে। তোর মামা কি নেই শুনি? হ্যাঁ মা, তুই কিচ্ছু ভাববি। ঠাকুরকে আমি 10 জনের মধ্যে একজন করে করবো। মামা সেসব পরে হবে কথা। এখন তুই তৈরি থাক। বন্ধু বান্ধবদের যাদের দাওয়াত করার দরকার তুই ঠিক থাক বলে রাখি। সময় তোর বেশি নেই, আর মাত্র 10-12 দিন বাকি। কিন্তু মা, আমার বেশ সময় বাবা ওই খুনি আসামির নামতে মুখে আনবি না। এতদিনে হয়তো জেলখানার মধ্যে পৌঁছে বলে শেষ হয়ে গেছে। আর বেঁচে থাকলেও স্বামীর দাবি নেই, ও কোনোদিন শয়তান আমার সামনে এসে দাঁড়াতে পারবে না। হ্যাঁ ভালো কথা। এই প্রভঞ্জনকে আপদে বিপদে ওকে দিয়ে অনেক কাজ হবে, কথাটা মনে থাকে। তোমার নির্দেশে পথে পা ফেলতে হঠাৎ আমি শুনলে কে যেন আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাধা দেয়, জিজ্ঞেস করে মায়ের কথায় পথ চলতে। হ্যালো শিপ্রা। প্রভঞ্জনদা দাঁড়িয়ে কেন? আরে দূরে দাঁড়িয়ে কেন? Many thanks, my dear sweetheart, girl. তুমি
শুনেছো বোধহয় 25 তারিখে আমার বিয়ে। কালই তো তুমি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে খেলতে আমাকে বলেছো। ও বলেছি নাকি? সরি। রোহনজনদা তোমার প্রিয়সী অপর একজনের গলায় মালা নেবে, তোমার একটু দুঃখ হচ্ছে না? বিয়ের পর তুমি যখন এই বাড়িতেই থাকছো, দুঃখ আমার কিছুই থাকতে পারে না। তাছাড়া আমি তো জানি ওই স্টুপিড বেকার সাগরের সঙ্গে তুমি বেশি দিন সংসার করতে পারবে। তাই কিছুদিন প্রেমের খেলা খেলে শালাকে ঘায়েল করে দাও। তখন ওই রোজন বট এই প্রভঞ্জনের সঙ্গে রোজকনের শিপ্রার বিয়েটা তোমার মা বাবা কেউ আপত্তি তুলবে না। রাইট রাইট, তোমার প্রভঞ্জনদা ওটাই থাকবে। ও ভালো কথা। বিক্রম হলে দারুণ একটা ছবি এসেছে। তাহলে তো মজা, এটা কি রেখেছো তো? তুমি তোমার মায়ের পারমিশনটা একটু নিয়ে নিও। যাওয়ার আগে মা আমাকে অনেক আগে পারমিশন দিয়ে ফেলেছে। এই জন্য তো তোমার মাকে আমার বেশি ভালো লাগে। আসলে তোমার মতো মানুষই হয় না। তবে একটা কথা। কি কথা প্রভঞ্জনদা? ইভিনিং শো দেখে বেশি মজা পাওয়া যায়। তাই আজ আমি নাইট শো টিকিট কিনেছি। গুড, একটা গুড আইডিয়া। নাইট শোতে চাম বেশি। তুমি ডাইনিং রুমে অপেক্ষা করো, এক্ষুনি তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি। আবার কিছুক্ষণ আমাকে গানের চর্চা নিয়ে বসতে হবে। তুমি হচ্ছ আমার গানের মাস্টার। বাই। আমার জগের ঘরে বিয়ে হলো, ওই আমার জগের ঘরে বিয়ে হলো। সিলেট করি জানালাম রে গুরুর বাড়ি, জানলাম রে সিলেট করি আমি, জানালাম রে গুরুর বাড়ি। ওই আবার কান বলাই আসছে বেতন ছড়ি, ওই আবার কান বলাই আর বেতন ছড়ি, খাইতে খাইতে পরন ডাল গুরুর। সিলেট করি বলি কান বলাই আর বেতন ছড়ি, ওরে কান বলাই আর বেতন ছড়ি, খাইতে পরন ডাল অঙ্ক কোথাও ভুল হলো? ভুল হলো বইকে কালিদা, সাগরের বউ এসে তোমাদের সঙ্গে যোগ হওয়ার কথা, উল্টো সাগরে তোমাদের কাছ থেকে আলাদা হয়ে চলে গেল। পাউল ভাই আমি হলো কালিদা, হতভাগাটা লেখাপড়া চালাতে পারছিল না, ভালোভাবে খেতে পড়তেও দিতে পারছিল না। বাউল ভাই পারিন্দম বসের ভাগ্যের সঙ্গে আমি যে সাগরের বিয়ে দিতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি। ভগবান যখন মুখ তুলে চেয়েছে সাগরকে,
দাদা তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো তোমার সাগরকে আমি উপযুক্ত জায়গাতে পৌঁছে দিয়েছি কে তুমি আশীর্বাদ করো সে যেন আরো বড় হয় দেশ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে কি হয়েছে কল্লোল কিছু বলবি বড়দাকে তুমি ওখানে রেখে এলে কেন? বিয়ের কাজ শেষ হল বৌদিকে ঘরে নিয়ে এলে না? তুই ঘরে যা বাবা তাই যাচ্ছি বাবা। সাগরের অভাবে সারা বস্তিটা যেন খা খা করছে সাগরের ভাবনা ভেবে আর লাভ নেই এবার সৈকতের একটি হিল্লে করে দিতে পারলে সৈকতের হিল্লে আপনাকে দয়া করে করতে হবে না বাবা আমার ভাবনা আমি নিজেই ভেবে নিতে পারবো সৈকত এতে কি বলছিস বলতে তুমি আমায় বাদ করে দিলে দাদাকে তুমি রাজা করে দিলে আর আমি যে তোমার নিজের ছেলে আমায় তুমি গাড়ন করে ঠিক করেছো সৈকত ওই অরিন্দম বসের ভাগ্নের সাথে আমার বিয়েটা তো দিতে পারতে ওখানে বিয়ে হবে লেখাপড়া শিখে আমিও একদিন মানুষের মতো মানুষ হতে পারতাম লেখাপড়া যে তোর হবে না সে তো তুই এক ক্লাসে 3 বার ফেল করেই সবাইকে তা বুঝিয়ে সে তুমি যাই বলো বাবা বাবা আমি ওই মুরারি বাবুর কালো কুচকুচে মেয়েটাকে বিয়ে করতে পারবো না সৈকত দিলেই খুঁজে নেবে বাবা তবু তোমার পছন্দের ব্যক্তিকে সে বিয়ে করবে না আর এই ছোড়ের পরে সে কোনোদিন ফিরে আসবে না সারাটা জীবন আমাকে হতক্ষেপ পথ চলতে হবে বাবা আমার নিজের জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করতে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই এই জানোয়ারের বাঁচা বাঁচতে আমি চাই না। এই জানোয়ারের গায়ের মেয়ে বলে গরিবের মেয়ে বলে ওই পিসিমা ঠাকুরজি আমাকে যে সবসময় ঘৃণা করে কেন সীতা সবসময় তুমি চোখের জল ফেলো কেন কি হয়েছে তোমার এখানে থাকতে কি তোমার খুব অসুবিধা হচ্ছে পিসিমা ঠাকুরজি সবসময় যে আমাকে কটু ভাষায় গালাগালি দিতে তোমাকে পঞ্চতত্ত্ব দেওয়া হয়নি বলে আর সবসময় যে আমাকে খোঁচা দেয় ওরা চিরকালই এরকম উগ্রপন্থী ওদের কথায় মন খারাপ না করে ওদের সাথে মানিয়ে চলার চেষ্টা করো সারা জীবন তো তোমাকে এই বাড়িতেই কাটাতে হবে কে শান্তনা বউয়ের সাথে কি গল্প শেষ হলো তেমন কিছু কথা নয় পিসিমা তবে আর রাজাতে দেরি করছিস কেন দাদা কিন্তু অনেকক্ষণ আগে কোটে বেরিয়ে গেছে আমিও গেলুম বলে পিসিমা একটা কথা কি সীতা মা বাবারা এই পুরো ঘরের মেয়ে ঘরের হালচাল নিয়ম কানুন ও কিছু বোঝে না এই নিজের মেয়ে মনে করে সে বুঝিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করলে আমি নিজেকে ধন্য মনে করি কি হলো গো ভালো বলছি মেয়ে স্বামীর কানে তাহলে মন্তর দেওয়া শুরু করে দিয়েছো না পিসিমা ওকে আমি কিছুই বলিনি মনে নেই বললেই হলো ভেবেছো ডুবে ডুবে জল খাবে শিবের বাবা টের পাবে না কিন্তু শিবের বাবা টের না পেলেও আমার মাকে তুমি কিন্তু ফাঁকিয়ে দিতে পারবে ঠাকুরজি ঠাকুরজি মায়ের আমার 8 টাকা 7 টাকা 9 টাকা মা আমার কত জন্মে জেগেছিলেন জন্মে দয়া করে মানুষের রূপে জন্মেছেন তুই থাকতে দেখিনি খানা বউ বলুন এই বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতো তোমাদের চলতে হবে আমাদের বিরুদ্ধে তুই শব্দ করলে তোমাকে একটা পথে নেমে যেতে হবে কথাটা মনে রেখো নিশ্চয় লাগবে গায়ের মেয়েদের তো শুনেছি রান্না বান্না কাপড় ধোয়ার অভ্যাস আছে আমারও আছে যে পিসিমা তা চিনি আমি ঠাকুরকে বিদায় করে দিয়েছি ধোবাকে আসতে মানা করে দিয়েছি আজ থেকে ওই কাজগুলো তোমাকে করতে হবে আপনি যে কিছু ভাববেন না পিসিমা প্রতি ঘন্টা খাটিয়ে নিলেও কোনো কষ্ট হবে না আমার যে কোনো কষ্ট হবে না এই মেয়েকে তারাতে কতক্ষণ কিন্তু মা জানো বৌদিকে দেখে আমার বড় মায়া খুব নির্ভনে কথা বলতেই জানে নিপুজি করেছি ওই নিরূপ মেয়েকে রাস্তানে বুক বেঁধে এত শক্ত হয়ে দাঁড়িয়ে দাদার সম্পত্তির একমাত্র ওয়ারিশ হতে হলে হৃদয় থেকে মুছে ফেলতে হবে দয়া মায়া মায়ার শৃঙ্খলে বন্দী বন্দী মানুষ শৃঙ্খল ছিন্ন করা বড়ই শক্ত তাই আসবো না বলে আসতে বাধ্য হলো সর্বনাশ এটা শিপ্রা বাবা জেল থেকে ছাড়া পেয়েছে শিপ্রা মা ওই পাথর থেকে এখান থেকে তাড়িয়ে দে বলে দে এখন ভিক্ষা টিকা হবে না এই পাগলা এখান থেকে দূর হ ভিক্ষা টিকা এখন হবে না এখানে তো আমি আসিনি আমি এসেছি আমার মেয়েকে দেখতে কে
কে তোর মেয়ে? এখানে তো তাকে পাবি কোথায়? এখন তো দেখো বাবার কথা ফোন করে যেদিন গেলাম তখন তার বয়স ছিল 5 কিংবা 6 আজ 12 বছর পর আমি জেল থেকে ছাড়া হলাম এখন মামুনি আমার কতই না বেড়ে উঠেছে। মা কে ও মা? ও যে বলছে সব মিথ্যে, পাগলে কিনা বলে। চলে তুই আমার বংশ সরে অনেক আগে আমি তোমাকে চিনে ফেলেছি বাসাবে ভয় নেই। তোমার মতো কুলোটাকে প্যার করে স্ত্রী বলে মুখে জড়িয়ে ধরতে আসলি বলো। আমি যখন ফোন করে জেলে গেছিলাম তখন তোমার কাছে জমা রেখে গেছিলাম আমার একমাত্র আদরণীর মেয়ে শিপ্রা। ওই শিপ্রা কোথায়? আর একমাত্র আদরণী মেয়ে শিপ্রা। বাবা বাবা তবে তবে কি তুমি আমার আমি তোমার একমাত্র মেয়ে শিপ্রা। মামুনি বাবা না না শিপ্রা, তোর বাবা অনেক আগে মারা গেছে। একটা শয়তান, একটা শয়তান কোনোদিন তোর বাবা হতে পারে না। শয়তান আমি শয়তান জিনিসের সঙ্গে ব্যবচারিতা লিপ্ত থেকে তুমি রইবারে সত্যি সত্যি আর তোমার সন্তানকে আমি খণ্ডন লাভ করে আমি হয়ে গেলাম শয়তান। বেরিয়ে যাও শয়তান। এখানে কেন এসেছো? তোমার বাড়িতে সেদিন আমি চলে এসেছি আর কোনোদিন ওখানে আমি ফিরে যাব না। বেরিয়ে যাও। মাকে আমি ঘরে নিয়ে যাব না, আমার মেয়েকে দাও। না, মেয়ে আমার, ওকে আমি গর্বে ধরেছি, ওকে রক্তে খেয়ে তিলে তিলে ওকে আমি বড় করেছি, ওকে আমি বিয়ে দিয়েছি। ওর প্রতি তোমার কোনো অধিকার নেই। আজ আমি চলে যাচ্ছি, আর একদিন আমি আসবো। যেমন সময় তোমার ওই উকিল দাদাকে আমি জিজ্ঞাসা করে এর উপরে আমার কোনো অধিকার আছে? তোমার বক্তৃতা আমার অসহ্য লাগছে, এখান থেকে বেরিয়ে যাও। একবারই কথা যার সময় তোমাকে আমি হুঁশিয়ার করে যাচ্ছি তোমার কাছ থেকে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি রেহাই দেবো না। যেমন 12 বছর আগে তোমার গুপ্ত নগরকে খুন করে আমি জেলে গেছিলাম, তেমনি তোমার কাছ থেকে আমার মেয়ের শিক্ষা যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার বুকে হয়তো পরিষ্কার হাত করে আমার হাতে বলবো। চলি রে মামুনি, চলি রে মামুনি। ঈশ্বর তোর মঙ্গল করুক, ঈশ্বর তোর মঙ্গল করুক। যাবে নাকি থাকবে এখানে? থাকার মতো মুখ করে এখানে আছে। ও তোর বাপ নয়, ও তো শত্রু, ও তো শত্রু। যদি হবে কেন আমায় দেখে সে চমকে উঠেছিল? কেন তা দুধ চমকে ওকে আমার কাছে আসতে তুমি কি কোনোদিন অনুমতি প্রয়োজন মনে করো? এখন তুমি বিবাহিতা, বড় স্ত্রী। ওটা তো একটা খোলস মাত্র। মা বলেছে এই বিয়ে প্রমোশন ছাড়া আর কিছুই নয়। আজকে তো খেলবো না। আচ্ছা আসনা, আমি কিন্তু খেলবো না, শরীরটা ভালো লাগছে না। শিপ্রা মাই ডার্লিং, এই ছাড়ো, ছাড়ো বলছি। কেন? লজ্জা পেয়েছে। লজ্জা পেয়েছে? কে লজ্জা পেয়েছে? ফুলটা। ফুল? সাগর কোথায়? তোমার স্বামী কলেজে গেছে, কবে কখন ফিরে তার কোনো ঠিক নেই। তা এমন অসময়ে গান শিখাতে এলে বলছি? না শিপ্রা, গান শেখাতে আমি সন্ধ্যায় আসবো। মেয়েটাকে কি পেয়েছেন আপনি? আলো হতে দেবে না ওকে? ঈশ্বর, ঈশ্বর, ও আমার গানের মাস্টার। মাস্টার না হাতি। মানুষ চিনতে ভুল করিনি। হাসলে খুশলে তোমার মাথাটি খেয়ে বসেছে। তুই থামবি?
বলে কি করবে শুনি? পরের স্ত্রীর সঙ্গে তোমার এত ঘোষা মাথা কিসে? ঈশ্বর দেখো মামুনি, এমন কর্ম কিন্তু ভালো নয়। বকবক করিস নে, যা দূর হ বলছি। মোটের হারামজাদা, ঈশ্বর চপ টাঙ্গাবি না, আমি তোমার চাকর নই হে। যাও যাও, আর তোমাকে নেস্তারি করতে আসতে হবে। মামুনি আর গান শিখবে না ঈশ্বর, কারণ গান আমাকে শিখতে হবে। নিজের ভালো বোঝার বেরেন থাকলেই না না না, আমার জীবন থাকতে আমি তোমার ক্ষতি হতে দিমুন না গো। এই মাস্টারের বগে আজ আমি ঘাড় ধাক্কা দিয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ প্রভঞ্জন বাবু। দেখুন সাগর বাবু আমাকে যাচ্ছা তাই বলছে, তাই ওকে আমি গলা ধাক্কানে বাড়িতে ফেলে দিয়েছেন। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারবেন ঈশ্বর কাকা আপনার বাবার বয়সী নয়? এইবার বলুন তো, আপনার বাবা যদি আপনাকে যার সাথে এবারে মাখামাখি করতো, তাহলে কি আপনি হত্যা উল্লুক বলে গলা ধাক্কাতে বাড়িতে ফেলে দিতে পারতেন? কোথায় ঈশ্বর কাকা? জামাই বাবু, কি তোমার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে? সর্বনাশ! ও কিছু নয় জামাই বাবু, ওদের কিছু হয় না গো। শিবরাম, তোমার সামনে ঈশ্বর কাকা গলা ধাক্কাকে কপাল ফোটালো, অথচ তুমি দাদা, মামুনির কোনো দোষ নেই। ঈশ্বর কাকা কেউ দোষী নয় গো জামাই বাবু, সব দোষ আমাদের কপালে। তুমি কাঁদছো ঈশ্বর কাকা? কাঁদবো কেন? কার জন্যে কাঁদবো? কে আছে আমার? সর্বনাশা করেছে। সেই কবে সবে তো আমার কেড়ে দিয়েছে। জমের অরুচি হয়ে বেঁচে আছি শুধু আমি। ঈশ্বর কাকা যখন তখন এমন জল করে পড়ে, তোমরা কেউ ভাববেননি, কেউ বলেন। আর আপনাকে গান শিখাতে আসতে হবে না। শিপ্রা মানে আমার স্ত্রী, গান আর শিখবে না। না না, ইয়ে মানে থামো তুমি। আপনার বেতন পত্র যদি কিছু বাকি থাকে তাহলে দয়া করে আজকে সব মিটিয়ে নিয়ে দয়া করে আপনি বিদায় নিন। শিপ্রার মা আমাকে এখানে এনেছে। শিপ্রার ব্যাপারে আমার মতামত যথেষ্ট, যেহেতু সে আমার স্ত্রী, আমার স্নেহের ছাত্রী। এতদিন আমি ওকে মন প্রাণ উজাড় করে গান শিখিয়েছি। আজ আমি আপনার মুখের কথায় ওর মনে আঘাত দিতে পারবো না। প্রভঞ্জন বাবু, শিপ্রা আমার সবচাইতে সেরা ছাত্রী। তাকে নিয়ে আমাদের এই শিক্ষক ছাত্রী মধুর পবিত্র সম্পর্ক গুড বাই। এই শোনো, আজেবাজে কথা নিয়ে মন খারাপ করো না। পিকচার হাউসে একটা সুপার হিট হিন্দি সিনেমা, চলো দুজনে দেখে আসি। চলো দুজনে গিয়ে দেখি। হিন্দি সিনেমা আমি দেখি না। ছবিটা কিন্তু স্পেল কালার, ছবিটা কিন্তু স্পেন্ট কালার। এবার অ্যাডাল্ট তো বটে, অ্যাডাল্ট তো বটে, নামটাও দারুণ, নামটা দারুণ, নকলি পেয়ার। নকলি পেয়ার। তাহলে তো নোংরামিটা আরো বেশি থাকার কথা। সাগর, তুমি বড্ড শিখে। আবার সাগর, কতবার না তুমি বলেছি তুমি আমার নাম ধরে ডাকবে না, স্ত্রী মুখে না বড় খারাপ শোনায়। ও তাহলে তোমাকে আমি কি বলে ডাকবো? স্বামী বাবু, আর কে বসা? শিপ্রা, চমক দিয়ে লাভ নেই, চমক দিয়ে লাভ নেই। তোমার মানদারটা আমলে তোমার নীতি মন পচে কথা আমলে নীতি পচে গেছে। এই মডার্ন যুগে, এই মডার্ন যুগে স্বামীর নাম ধরে ডাকাটা চাই। হাজবেন্ড মানে ফ্রেন্ড। ও শিপ্রা, আর শাখার কথা বলছো? ওই মোটা গিদে মার্কা শাখা, ওই মোটা গিদে মারা শাখার চেয়ে আমার এই স্টাইলের চুড়িটা ভালো দেখাচ্ছে না? বলো না শিপ্রা, আর বলো না। সাগর, তোমরা জানো না, জানার চেষ্টা করো না। চেষ্টাকে তোমরা দিনে দিনে দুর্গন্ধময় পচা ডাস্টবিনটা ঘৃণ্য পদার্থ করে তুলেছো। সাগর, থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। স্বাধীন গণতান্ত্রিক দেশ, আমরা স্বাধীন গণতন্ত্র দেশের মেয়ে, যা ভালো বুঝি আমরা যা ভালো বুঝে আমরা ঠিক তাই করি। মাথা গরম করো না সাগর। এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার, এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার। তোমার এই গরিবের হাবভাব ছেড়ে, তোমার ওই গরিবের হাবভাব ছেড়ে এখানকার নীতির সঙ্গে নীতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা। নীতি নয় মা, এর নাম হচ্ছে দুর্নীতি। থামো তুমি,
তুমি স্মরণ রেখো। স্মরণ রেখো এই বাড়িতে তুমি ঘর জমি এই বাড়িতে তুমি ঘর জমে হয়ে এসেছো। তাই তোমার কথা মতো তাই তোমার কথা মতো শিবটা চলবে না, মা! শিবটার কথা মতো আজ থেকে তোমাকে চলতে হবে। হ্যাঁ, নতুবা কুড়ে ঘরের মানুষ তুমি, তোমাকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে। রিক্সা টানবো, মুড বলবো, তোমার ঝকঝকে ডাইনিং টেবিলে বসে চকচকে চিনি মাঠে প্লেট থেকে স্টিলের চামচ দিয়ে দামি রাজভোজ করে খাওয়ার জন্য স্ত্রী পায়ের তলায় বসে তুষার পিতুলের মতো লেজ নড়াতে পারবো না, লেজ নড়াতে পারবো না। পারতে তোমাকে হবে। আইনের ফাঁদে ফেলে যাবে। আইনের ফাঁদে ফেলে যাবে। যাবে কোথায়? জানতো আমার দাদা অরিন্দম বোস, আমার দাদা অরিন্দম বোস একজন নাম করা একজন নাম করা উকিল। সব তোমারই খেলা ঠাকুর, তোমার খেলায় কেউ হাসে কেউ কাঁদে। আমি জীবনেও কোনোদিন হাসতে আমি জীবনেও কোনোদিনও হাসতে শিখিনি। হে ঠাকুর, আসতে পারি? কে? আমি গিরিশ। কোন জিনিস? 12 বছর আগে যে তোমার স্বামীকে খুন করে জেলে গিয়েছিল। কেন এখানে এসেছো? কেন এখানে এসেছো? শুধু তো কেঁদে নিয়েছো। টাকা সিঁদুর তো কেড়ে নিয়েছো। আর কি আছে আমার? আর কি আছে আমার? চাও আজ তুমি কি আমার কাছে? চাও তুমি আজ আমার কাছে? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ, বিশ্বাস করো, আমি ফোন করতে বাধ্য। সেই দিন আমি খুন করতে বাধ্য হয়েছিলাম। আমার স্ত্রীর বুকে বসানো উচিত ছিল, কিন্তু এত কিছু ভাববার মতো সময় তখন আমার ছিল না। তাই তোমার কাছে আমি অপরাধী। তোমার দুর্ভাগ্যের জন্য আমি দায়ী বোন। তুমি আমাকে ক্ষমা করো বোন, তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, তুমি আমার বোন। তোমার জীবনে আমি দাদা হয়ে বেঁচে তোমার জীবনে আমি দাদা হয়ে বেঁচে থাকতে চাই। আমি তোমার জীবনে দাদা হয়ে বেঁচে থাকতে চাই। আমি এতদিন যাকে ঘৃণা করেছি সে এত মোহ। সে এত মহৎ আর দেরি নয়। না, আর দেরি নয়। এবার এবার আমার ঠাকুর পূজায় বসতে হবে। তুমি দেখছি একদম পাগল হয়ে উঠেছো প্রবঞ্জনদা। তুমি আমাকে পাগল করেছো শিপ্রা। তুমি আমাকে পাগল করেছো শিপ্রা। একদিনও না দেখে আমি থাকতে পারি না। তোমাকে একদিনও না দেখে আমি থাকতে পারি না, খেতে ঘুমাতে পারি না। খেতে ঘুমাতে পারি না। আমি যে বড্ড হাঁপিয়ে উঠেছি। এই অভিনয় আমার ভালো লাগে। এই অভিনয় আমার আর ভালো লাগছে না। অভিনয় অভিনয় নয়তো কি? নয়তো কি? একজনের স্ত্রী হয়ে আরেকজনের সঙ্গে গুপ্ত আরেকজনের সঙ্গে গুপ্ত প্রেম। না শিপ্রা, অমন করে বলো না। অমন করে বলো না। গলা ধাক্কাতে বাড়িতে ফেলে দিয়েছেন। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারবেন ঈশ্বর কাকা আপনার বাবার বয়সী নয়? এইবার বলুন তো, আপনার বাবা যদি আপনাকে যার সাথে এবারে মাখামাখি করতো, তাহলে কি আপনি হত্যা উল্লুক বলে গলা ধাক্কাতে বাড়িতে ফেলে দিতে পারতেন? কোথায় ঈশ্বর কাকা? জামাই বাবু, কি তোমার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে? সর্বনাশ! ও কিছু নয় জামাই বাবু, তোমাদের কিছু হয় না গো। শিবরাম, তোমার সামনে ঈশ্বর কাকা গলা ধাক্কাকে কপাল ফোটালো, অথচ তুমি মামনের কোনো দোষ নেই। ঈশ্বর কাকা কেউ দোষী নয় গো জামাই বাবু। সব দোষ আমার কপালে। সব দোষ কপালে। তুমি কাঁদছো ঈশ্বর কাকা? কাঁদবো কেন? কার জন্যে কাঁদবো? কে আছে আমার? সেই কবে সবে তো আমার কেড়ে দিয়েছে। বেঁচে আছি শুধু আমি। ঈশ্বর কাকা যখন তখন এমন জল করে পড়ে। তোমরা কি ভাবেননি?
তোমরা কেউ ভাববেন না, কেউ বলেন। আর আপনাকে গান শিখাতে আসতে হবে না। শিপ্রা মানে আমার স্ত্রী, গান আর শিখবে না। থামো তুমি। আপনার বেতন পত্র যদি কিছু বাকি থাকে তাহলে দয়া করে আজকে সব মিটিয়ে নিয়ে দয়া করে আপনি বিদায় দিন। শিপ্রার মা আমাকে এখানে এনেছে। শিপ্রার ব্যাপারে আমার মতামত যথেষ্ট, যেহেতু আমার স্ত্রী, আমার স্নেহের ছাত্রী। এতদিন আমি ওকে মন প্রাণ উজাড় করে গান শিখিয়েছি। আজ আমি আপনার মুখের কথায় ওর মনে আঘাত দিতে পারবো না। প্রভঞ্জন বাবু, শিপ্রা আমার সবচেয়ে সেরা ছাত্রী। শিপ্রা আমার সবচাইতে সেরা ছাত্রী। তাকে নিয়ে আমাদের শিক্ষক ছাত্রের, তাকে নিয়ে আমাদের এই শিক্ষক ছাত্রী মধুর পবিত্র সম্পর্ক। গুড বাই। এই শোনো, আজেবাজে কথা নিয়ে মন খারাপ করো না। পিকচার হাউসে একটা সুপারহিট হিন্দি সিনেমা, চলো দুজনে দেখে আসি। চলো দুজনে গিয়ে দেখি। হিন্দি সিনেমা আমি দেখি না। ছবি কিন্তু ইস্টমেল কালার, ছবিটা কিন্তু স্ট্রেট কালার। এবার অ্যাডাল্ট তো বটে, অ্যাডাল্ট তো বটে, নামটাও দারুণ, নামটা দারুণ, নকলি পেয়ার। নকলি পেয়ার। তাহলে তো নোংরামিটা আরো বেশি থাকার কথা। সাগর, তুমি বড্ড বেশি। আবার সাগর, কতবার না তুমি বলেছি তুমি আমার নাম ধরে ডাকবে না, স্ত্রী মুখে না বড় খারাপ শোনায়। ও, তাহলে তোমাকে আমি কি বলে ডাকবো? স্বামী, বাবু, আর কে বসা? শিপ্রা, চমক দিয়ে লাভ নেই, চমক দিয়ে লাভ নেই। তোমার মানদারটা আমলে তোমার নীতি মন পচে গেছে। কথা আমাদের নীতি পচে গেছে। এই মডার্ন যুগে, এই মডার্ন যুগে স্বামীর নাম ধরে ডাকাটা স্টাইল। হাজবেন্ড মানে ফ্রেন্ড। শিপ্রা, আর শাখার কথা বলছো? ওই মোটা গিদে মার্কা শাখা, ওই মোটা গিদে মারা শাখার চেয়ে আমার এই স্টাইলের চুড়িটা ভালো দেখাচ্ছে না? শিপ্রা বলো না শিপ্রা, আর বলো না। সাগর, তোমরা জানো না, জানার চেষ্টা করো না। চেষ্টাকে তোমরা দিনে দিনে দুর্গন্ধময় পচা ডাস্টবিনের ঘৃণ্য পদার্থ করে তুলেছো। সাগর, থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। স্বাধীন গণতন্ত্রের দেশ, আমরা স্বাধীন গণতন্ত্র দেশের মেয়ে, যা ভালো বুঝি আমরা যা ভালো বুঝে আমরা ঠিক তাই করি। মাথা গরম করো না সাগর। এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার, এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার। তোমার এই গরিবের হাব ভাব ছেড়ে, তোমার ওই গরিবের হাবভাব ছেড়ে এখানকার নীতির সঙ্গে এখানকার নীতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা নীতি নয় মা, এর নাম হচ্ছে দুর্নীতি। খাবা তুমি স্মরণ রেখো, স্মরণ রেখো। বাড়িতে তুমি ঘর এই বাড়িতে তুমি খরচমে হয়ে এসেছো। তাই তোমার কথা মতো তাই তোমার কথা মতো শিবটা চলবে না, শিবটার কথা মতো আজ থেকে তোমাকে চলতে হবে। হ্যাঁ, নতুবা কুড়ে ঘরের মানুষ তুমি, তোমাকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে। যাবো তাই যাবো, রিক্সা টানবো, মুড বইবো, তোমার ওই ঝকঝকি ডাইনিং টেবিলে বসে চকচকে চিনিমাটি প্লেট থেকে স্টিলের চামচ দিয়ে দামি রাজভোগ তুলে খাওয়ার জন্য স্ত্রীর পায়ের তলায় বসে তুষার পিতুরের মতো লেজ মারতে পারবো না, লেজ মারতে পারবো না। পারতে তোমাকে হবে। আইনের ফাঁদে ফেলে যাবে, আইনের ফাঁদে ফেলে যাবে কোথায়? শান্ত। আমার দাদা অরিন্দম বোস, আমার দাদা অরিন্দম বোস একজন নাম করা একজন নাম করা উকিল। সব তোমারই খেলা ঠাকুর, তোমার খেলায় কেউ হাসে, কেউ কাঁদে। আমি জীবনেও কোনোদিন হাসতে আমি জীবনেও কোনোদিন হাসতে শিখিনি। হে ঠাকুর, আসতে পারি? কে? আমি গিরিশ। কোন গিরিশ? 12 বছর আগে যে তোমার স্বামীকে খুন করে জেলে গিয়েছিল। কেন এখানে এসেছো? কেন এখানে এসেছো? সেটা তো কেটে নিয়েছো। সাতাশ কিলো তো কেড়ে নিয়েছো। আর কি আছে আমার? আর কি আছে আমার? কি চাও আজ তুমি কি আমার কাছে? চাও তুমি আজ আমার কাছে? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ, বিশ্বাস করো, আমি ফোন করতে বাধ্য। সেই দিন আমি খুন করতে বাধ্য হয়েছিলাম। আমার স্ত্রীর বুকে বসানো উচিত ছিল, কিন্তু এত কিছু ভাববার মতো সময় তখন আমার ছিল না। তাই তোমার কাছে আমি অপরাধী। তোমার দুর্ভাগ্যের জন্য আমি দায়ী বোন। তুমি আমাকে ক্ষমা করো বোন, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমার বোন, তোমার জীবনে আমি দাদা হয়ে তোমার জীবনে আমি দাদা হয়ে বেঁচে থাকতে চাই।
আমি তোমার জীবনে দাদা হয়ে বেঁচে থাকতে চাই। আমি এতদিন যাকে ঘৃণা করেছি সে এত মহৎ না, আর দেরি নয়, এবার আমার ঠাকুর পূজায় বসতে হবে। তুমি দেখছি একদম পাগল হয়ে উঠেছো প্ররঞ্জনদা। তুমি আমাকে পাগল করেছো শিপ্রা। একদিনও না দেখে আমি থাকতে পারি না। তোমাকে একদিনও না দেখে আমি থাকতে পারি না, খেতে ঘুমাতে পারি না, খেতে ঘুমাতে পারি না। আমি যে বড্ড হাঁপিয়ে উঠেছি। এই অভিনয় আমার ভালো লাগে। এই অভিনয় আমার আর ভালো লাগছে না। অভিনয় অভিনয় নয় তো কি? নয় তো কি? একজনের স্ত্রী হয়ে আরেকজনের সঙ্গে আরেকজনের সঙ্গে গুপ্ত প্রেম। না শিপ্রা, অমন করে বলো না। অমন করে বলো না।